মক টেস্ট 2 কোশ্চেন নাম্বার 9 দেওয়া আছে। এ ও বি দুটি ব্লক একটি ভরহীন সুতোর সাহায্যে ঘর্ষণহীন কপি কলের সাহায্যে ঝোলানো আছে। এ ব্লকটির ভর 10 কেজি। এটি একটি আনুভূমিক টেবিলে আছে। তল ও ব্লকটির স্থিত ঘর্ষণ গুণাঙ্ক 0.22 এবং চল ঘর্ষণ গুণাঙ্ক 0.2। ব্লক দুটিকে গতিশীল করতে হলে বি ব্লকটির ন্যূনতম ভর কত হবে? অপশান এ 4.1 কেজি, অপশান বি 1.2 কেজি, অপশান সি 2.2 কেজি, অপশান ডি 2.9 কেজি। এক্ষেত্রে টেবিলের ওপর একটি ব্লক এ রাখা আছে যার ভর 10 কেজি, আর কপিকলের মাধ্যমে অপ্রসার্য সুতোর সাহায্যে এ ব্লকের সঙ্গে একটি ব্লক বি ঝোলানো আছে। ধরি বি ব্লকের ভর এম। বি ব্লকের ওজন mg ক্রিয়া করে নিচের দিকে, সুতরাং টান টি ক্রিয়া করবে উপরের দিকে। এক্ষেত্রে ব্লক এবং টেবিলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.22। তো টানের জন্যই ব্লকটি গতিশীল হতে শুরু করবে, তখনই গতির বিরুদ্ধে টেবিল ব্লকের গতিরোধ করার জন্য বিরুদ্ধ বল অর্থাৎ ঘর্ষণ বল স্মল এ প্রয়োগ করবে। এ ব্লকের ওজন 10g ক্রিয়া করে নিচের দিকে, টেবিল দ্বারা ব্লকের ওপর প্রতিক্রিয়া n ক্রিয়া করে ওপরের দিকে। তাহলে টেবিল ও এ ব্লকের মধ্যে সীমাস্থ ঘর্ষণ বল হবে F is equal to μs into n সমান μs into mg। μs দেওয়া আছে 0.22, m দেওয়া আছে 10 কেজি এবং জির মান 10 ধরে পাই Fs is equal to 22 নিউটন। ব্লকটিকে গতিশীল করতে হলে সুতোর টান সীমাস্থ ঘর্ষণ বলের সমান হতে হবে, অর্থাৎ টান হবে 22 নিউটন। বি ব্লকের ক্ষেত্রে ওজন mg নিচের দিকে ক্রিয়া করে, টান ওপরের দিকে ক্রিয়া করে, এই দুটো সমান হবে। টির পরিবর্তে 22 আর জির পরিবর্তে 10 বসিয়ে পাই m is equal to 22/10 বা m is equal to 2.2 কেজি। সুতরাং বি ব্লকে ভর হবে 2.2 কেজি। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান সি।